28শে ফেব্রুয়ারি 2026 মাত্র কয়েক ঘন্টায় মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে গেছে। আমেরিকা আর ইসরায়েলের ইরান আক্রমণের জবাবে ইরান পাল্টা আঘাত হেনেছে শুধু সেনা ছাউনিতে নয়, সরাসরি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরিনের মাটিতে। দুবাইয়ের পাম জুমেইরা থেকে মার্কিন পঞ্চম নৌবহর সবাই এখন আগুনের গোলার নিচে। একদিকে ইরান বনাম আমেরিকা ইসরায়েল, আবার অন্যদিকে এশিয়ায় পাকিস্তান ও আফগানিস্তানের রক্তক্ষয়ী ওপেন ওয়ার, আর তার সাথে দীর্ঘ 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিশ্ব আজ 3টি আলাদা রণক্ষেত্রে বিভক্ত, কিন্তু এই ত্রিমুখী যুদ্ধের মিলিত ফল কি তৃতীয় বিশ্বযুদ্ধ? বিশ্ব অর্থনীতিকে আগের 2 বিশ্বযুদ্ধের থেকেও বেশিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে কি এবারের এই নতুন বিশ্বযুদ্ধ, যদি তা সত্যি হয়? তাছাড়া এর প্রভাব ভারতের উপরেই বা কিভাবে পড়তে পারে, সে সবই সংক্ষেপে কিন্তু তথ্য নির্ভরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 28শে ফেব্রুয়ারি ইরান সরাসরি সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং বাহরিনের মানামায় মিসাইল হামলা চালিয়েছে। ইরানের দাবি এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে তাদের উপর হামলা চালানো হয়েছিল। সৌদি আরব এবং জর্ডান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। যদি এখন সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি দেশগুলো সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে, তবে এই যুদ্ধ আর আঞ্চলিক থাকবে না, তা হবে একটি সামগ্রিক ইসলামিক সিভিল ওয়ার, যা বিশ্বকে জ্বালানি সংকটের চরম সীমায় নিয়ে যাবে। বাহরিনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার পর তেলের দাম বিশ্ববাজারে আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আবার প্রায় ঠিক একই সময়ে দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে অপারেশন গজব-লিল হক, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এক যুদ্ধ। পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে তারা গত কয়েকদিনে 274 জনেরও বেশি তালিবান যোদ্ধাকে খতম করেছে। আফগান তালিবানরাও কাবুল ও কান্দাহারে পাকিস্তানি বিমান হামলার পাল্টা জবাব দিচ্ছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে একে ওপেন ওয়ার বা প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে। এশিয়ার 2 শক্তিধর প্রতিবেশী বা তাদের প্রক্সি রাষ্ট্রগুলোর মধ্যে এই লড়াই ভারতের মতো দেশগুলোর নিরাপত্তাতেও প্রভাব ফেলছে। আবার অন্যদিকে ইউরোপে 4 বছর পেরিয়ে যুদ্ধ এখন 5ম বছরে পা দিয়েছে। ইউক্রেন পুনর্গঠনে খরচ ধরা হয়েছে প্রায় $588 বিলিয়ন। রাশিয়ার অর্থনীতি এখন পুরোপুরি ওয়ার ইকোনমিতে রূপান্তরিত হয়েছে। তাদের জিডিপির 7.3% খরচ হচ্ছে কেবল সামরিক খাতে। ইউরোপে এই দীর্ঘস্থায়ী অস্থিরতা বিশ্বজুড়ে সাপ্লাই চেইনকে অচল করে রেখেছে। ভূ রাজনীতি ও বিশ্ব অর্থনীতির ওপর এই যুদ্ধগুলির মারাত্মক সম্মিলিত প্রভাব আছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2026 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় ঝুঁকি এখন সশস্ত্র সংঘাত নয়, বরং জিও ইকোনমিক কনফ্রন্টেশন বা ভূ অর্থনৈতিক সংঘাত। একদিকে যুদ্ধের কারণে উৎপাদন কমছে, অন্যদিকে জ্বালানি ও খাদ্যের দাম বাড়ছে। এর ফলে 2026 সালে বিশ্বজুড়ে দেখা দিতে পারে স্ট্যাগফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি অথচ মন্দা, এবং এর সম্ভাবনা তীব্র হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকা তাদের সামরিক বাজেট $1.5 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, যা পৃথিবীর বহু দেশের জিডিপির চেয়েও বেশি, এবং এটা বিশ্বজুড়ে এক নতুন অস্ত্র প্রতিযোগিতারও ইঙ্গিত দিচ্ছে। এটা মনে হতেই পারে যে ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ আলাদা, কিন্তু গভীরে গেলে এদের মধ্যে এক শক্তিশালী অদৃশ্য যোগসূত্র পাওয়া যায়, এবং এই 3টি যুদ্ধের ঘটনা সম্মিলিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। এই 3টি যুদ্ধই বিশ্বজুড়ে ডি-ডলারাইজেশন বা ডলারের বিকল্প খোঁজার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। রাশিয়া, চীন এবং ইরান এখন নিজেদের মুদ্রায় বাণিজ্য বাড়াচ্ছে, যা মার্কিন অর্থনীতির পক্ষে খুব সুখপ্রদ নয়। রাশিয়া ইউক্রেনে লড়ছে মার্কিন অস্ত্রের বিরুদ্ধে। ইরান রাশিয়াকে ড্রোন ও মিসাইল দিয়ে সাহায্য করছে। বিনিময়ে রাশিয়া ইরানকে নিউক্লিয়ার ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি দিচ্ছে। এই 2 ফ্রন্টই আসলে আমেরিকার গ্লোবাল হেজিমনি বা দাদাগিরিকে চ্যালেঞ্জ করছে। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের লড়াই, একদিকে তালিবান বনাম পাকিস্তানি এস্টাবলিশমেন্ট, অন্যদিকে ইরান অর্থাৎ শিয়াপন্থী যখন ইউএই বা বাহরিন অর্থাৎ সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশের উপর হামলা করছে, তখন সেটি মুসলিম বিশ্বের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধকে বিশ্বযুদ্ধের একটি ফ্রন্টে পরিণত করছে। বিশেষজ্ঞরা মনে করেন যে আমরা এখন এক মাল্টিপোলার কোল্ড ওয়ার থেকে হট ওয়ারের দিকে যাচ্ছি। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখন আর যদি নয়, বরং কখনে পরিণত হয়েছে।
যদি ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় এবং তার উত্তরে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ায়, তবে চীন ও রাশিয়া কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। চীন যদি সেই অস্থিরতার সুযোগ নিয়ে তাইওয়ান আক্রমণ করে বসে, তবে সেদিন থেকেই অফিসিয়ালি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে সরাসরি বিশ্বযুদ্ধ না হলেও একে হাইব্রিড ওয়ার্ল্ড ওয়ার বলা যেতে পারে। সাইবার অ্যাটাক, স্যাটেলাইট ধ্বংস করা এবং গ্লোবাল ট্রেড রুটে হামলার মাধ্যমে বিশ্ব আজ বিভক্ত হবে এবং এভাবেই যুদ্ধে জড়াবে। আর ভারতের মতো উদীয়মান অর্থনীতির জন্য এই ত্রিমুখী যুদ্ধ একাধারে কৌশলগত চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক ঝুঁকির কারণ। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যে অস্থিরতা ভারতের পকেটে সরাসরি টান দেবে। মধ্যপ্রাচ্য থেকে ভারতের 80% তেল এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আসে। বিশেষ করে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে। রয়টার্সের তথ্য অনুযায়ী তেলের দাম 10% বাড়লে ভারতের মুদ্রাস্ফীতি প্রায় 0.3% বৃদ্ধি পায়। বিশ্বজুড়ে যুদ্ধের অস্থিরতায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ডলারে বিনিয়োগ বাড়ায়। এতে ভারতীয় টাকা বা আইএনআর দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে, যা ভারতের আমদানি খরচ আরও বাড়িয়ে দেয়। ভারত বর্তমানে এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তাকে সব পক্ষের সাথে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। ভারতের সাথে ইসরায়েলের কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্কিত সম্পর্ক অত্যন্ত গভীর। আবার ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য আফগানিস্তান ও রাশিয়ার সাথে যুক্ত হওয়ার মূল পথ। আজ ইরান যদি ইউএই বা বাহরিনের মতো ভারতের ঘনিষ্ঠ বন্ধু দেশগুলোকে আক্রমণ করে, তবে ভারতের পক্ষে আর নিরপেক্ষ থাকা কঠিন হয়ে পড়বে। ওদিকে পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ ভারতের জন্য দ্বিমুখী তলোয়ার। একদিকে পাকিস্তানের অস্থিরতা ভারতের সীমানায় সন্ত্রাসবাদ কমাতে পারে, অন্যদিকে আফগানিস্তানে বিশৃঙ্খল অবস্থা আবার জম্মু কাশ্মীরে অনুপ্রবেশের ঝুঁকি বাড়াতে পারে। ভারত বর্তমানে নিজেকে গ্লোবাল সাউথের নেতা এবং বিশ্ব মিত্র হিসাবে উপস্থাপন করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি যেমন বলেছিলেন, এটি যুদ্ধের যুগ নয়, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও ভারত একই অবস্থানে অটল। ভারত চাইবে আব্রাহাম অ্যাকর্ডস এর মাধ্যমে গড়ে ওঠা বাণিজ্যিক পথগুলো সচল রাখতে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর বা IMEC, যা ভারতের উচ্চাভিলাষী প্রকল্প, এই যুদ্ধের ফলে তা পুরোপুরি থমকে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশ্বের বৃহত্তম প্রবাসী জনগোষ্ঠী ভারতে, প্রায় 3.5 কোটি। তার মধ্যে প্রায় 90 লাখ ভারতীয়ই মধ্যপ্রাচ্য অর্থাৎ ইউএই, কাতার, সৌদি আরব এইসব জায়গায় বসবাস করে। ভারতের বৈদেশিক মুদ্রার একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধ তীব্র হলে কয়েক লক্ষ শ্রমিককে ফিরিয়ে আনার খরচা হবে এবং রেমিটেন্সেও বড় টান পড়বে, যার ফলে ভারতীয় অর্থনীতির জন্য সেটি একটি বড় ধাক্কা হতে পারে। ইতিহাস আমাদের শিখিয়েছে বড় বড় যুদ্ধ সবসময় ছোট ছোট স্ফুলিঙ্গ থেকেই শুরু হয়। আজ মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া আর ইউরোপ, এই 3 জায়গার স্ফুলিঙ্গ কি তবে একে অপরের সাথে মিশে তৃতীয় বিশ্বযুদ্ধের দাবানল তৈরি করছে? ভারতের লক্ষ্য হবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধের আগুন যেন দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে না পড়ে তা দেখা। ভারত সম্ভবত সরাসরি কোনো জোটে যোগ না দিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করার চেষ্টা করবে, কিন্তু কতটা সফলভাবে করতে পারবে ভারত এই কাজ, সেটার উপর তার নিজের জাতীয় রাজনৈতিক ও আর্থিক স্বার্থ অনেকটাই নির্ভর করছে। বন্ধুরা, ইতিহাসে কোনো বড় যুদ্ধই একদিনে শুরু হয়নি। 1914 বা 1939 কখনোই মানুষ ভাবেনি যে তারা বিশ্বযুদ্ধের প্রথম পাতায় দাঁড়িয়ে আছে। আজ ইউক্রেন থেকে দুবাই, কাবুল থেকে তেল আভিভ যেভাবে কামানের গোলা আর মিসাইলের গর্জন শোনা যাচ্ছে, তাতে প্রশ্ন একটাই, আমরা কি 2026-এ দাঁড়িয়ে 1939-এর পুনরাবৃত্তি করছি? আপনার কি মনে হয়, ইরান আর আমেরিকার এই সংঘাত কি শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধের দিকে মোড় নেবে? আর এটাই কি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে তার লাইক ও শেয়ার অবশ্যই করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে ঝটপট সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।